লঙ্কা কাণ্ড থেকে নেওয়া সকলেই অবগত আছে যে রামায়ণ হচ্ছে মূলত সপ্ত কাণ্ড, 7 কাণ্ড রামায়ণ। এই 7 কাণ্ড রামায়ণের লঙ্কা কাণ্ড হচ্ছে গিয়ে 6 নম্বর কাণ্ডে অবস্থান। তার আগে আরো 5টি কাণ্ড আছে। সেই কাণ্ডে কি কি ঘটনা ঘটেছে যার জন্য লক্ষণকে রাবণের শক্তিশালী করতে হয়েছে, তো আগের ঘটনাগুলি একটু না জানা থাকলে এই লক্ষণ শক্তিশালী পালার গভীরতা, পালার আকর্ষণ জানা যাবে। এই জন্য পূর্ব আরো যে 5টা কাণ্ড আছে সেই কাণ্ডের কিছু কিছু কথা একটু বলি, বুঝতে সুবিধা হবে। যেমন আদি কাণ্ডে রাজা তখন ছিলেন দশরথ রাজা। তার 4টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজা করবেন বলে মনস্থ করেছে। এই সংবাদ মন্থরা বুড়ি জানতে পেরে কইকেয়ী মাকে কুমন্ত্রণা দিয়েছে। তাই পূর্বের প্রতিশ্রুতি দেওয়া রাজা দশরথ যে কইকেয়ীকে বর দান করবে, আজকে এই সুযোগে কইকেয়ী সে বর চাইলেন। কি বর চাইলেন? দশরথকে বললেন, হে রাজা, তুমি আমাকে বর দিতে চেয়েছিলে 2টি বর, আজকে আমি সেই বর প্রার্থনা করি। একবারে রামচন্দ্রকে রাজা করা চলবে না, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে। আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে দিতে হবে। সত্যের পূজারী রাজা দশরথ কইকেয়ীর কথা মতো রামচন্দ্রকে দিলেন 14 বছরের জন্য বনবাসে, আর সঙ্গে দিয়েছিলেন লক্ষণ আর সীতা। কেন গেলেন? লক্ষণ সীতার তো বনবাস ছিল না। মূলত রামায়ণ গান শুনতে গেলে রামায়ণ শ্রবণই মঙ্গল। কেন জানি? রামায়ণ শুনলেই মঙ্গল। কি করে? মহামণি বাল্মীকি বলছেন, রামায়ণ গানে মানুষের মূল্যবোধ, মানবিকতা জাগরিত হয়। তার প্রমাণ রামচন্দ্র পিতাকে বড় করে পিতার আদেশে চললেন 14 বছরের জন্য বনবাসে। পিতা ধর্ম, পিতা সর্ব, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা।
পিতার উপরে আর কেউ নেই, তাই পিতার আদেশ নিয়ে বনবাসে চললেন। লক্ষণ দেখলেন দাদা জগৎকে শিখাচ্ছে পিতা সর্বশ্রেষ্ঠ, তাহলে আমিও দাদার সঙ্গে বনবাস দেব, ভাতৃত্ববোধ শিখাবো জগৎবাসী। লক্ষণ দেখলেন আমার দাদা বনবাসে গেলে বনে বনে ঘুরবে, ক্ষুধায় তাকে কে ফল আহার জোগাড় করে দেবে, রোদ্রে ঘুরে ঘুরে ঘেমে গেলে কে তাকে মুছিয়ে দেবে। ভাই হয়ে সহোদর ভাইয়ের উপকারের জন্য এই যে ভাতৃত্ববোধ শিখালেন। আর সহধর্মিনী সীতা তিনিও বনবাসে গেলেন কেন? তিনি তো ছিলেন রাজনন্দিনী, আবার ছিলেন রাজবধূ। তিনি দেখলেন আমি জগতে একটা নারীর নৈতিক কর্তব্য শিখাবো। একটা নারী হয়ে নারীর নৈতিক কর্তব্য কি না, স্বামীর প্রতি তার কি কর্তব্য আছে এই জগৎকে শিখাতে হবে। তাই সীতাও বনবাসে চললেন। তিনি ভাবেন আমি স্বামী দুঃখে দুঃখী হব, স্বামী সুখে সুখী হব, আমি স্বামীর সঙ্গে বনবাসে যাব। এই যে মূল্যবোধ মানবিকতা জাগরণ করার জন্য এই রামায়ণ গান। তাই রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে গেলেন, সঙ্গে লক্ষণ আর সীতা গেলেন। আর সেই গভীর বন থেকে লঙ্কার রাজা দশানন সেই করল সীতাহরণ। আর এই সীতাহরণ এই সীতাকে উদ্ধার করবার জন্য রামচন্দ্র ভল্লুক বানর সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করে লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে করেছিলেন ভীষণ রণ। উদ্দেশ্য সীতাকে উদ্ধার করা। তাহলে বোঝা যাচ্ছে এই সীতাকে উদ্ধার করবার জন্য রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধের সন্ধি করেছে। আর এই যুদ্ধে রাবণের অনেক বড় বড় বীর পুত্রগণ মারা গেছে। ইতিপূর্বে রাবণের এক বীর পুত্র ইন্দ্রজিৎ, যার আরেক নাম আছে মেঘনাদ। মেঘনাদ নাম কেন? যে নাকি মেঘের আড়াল থেকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারে, এই জন্য তার আরেক নাম রেখেছে মেঘনাদ। তাই যখন মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে রাবণ সভা ডেকেছে, সভা ডেকে সভা মাঝে রাবণ ডেকে ডেকে বলছে আজ শোনো শোনো আছো যত আমার পাত্র মিত্রগণ, আর নেই তোমাদের কোনো চিন্তার কারণ। আমার বীর পুত্র ইন্দ্রজিৎ এবার করেছে যুদ্ধেতে গমন। এবার নিশ্চয় নিধান করিবে জটাধারী শ্রীরাম লক্ষণ। যখনই এইভাবে বলছে পাত্রী, এমন সময় এক দূত সংবাদ নিয়ে আসছে। মহারাজ মহারাজ মহারাজ, বড় দুঃসংবাদ মহারাজ।
রাবণ চমকে উঠেছে। হরিবল এই কি দূত, তুমি কি সংবাদ নিয়ে এসেছো দূত? বলছে মহারাজ, গতকাল আপনার বীর পুত্র ইন্দ্রজিৎ, রামের ভাই লক্ষণের হাতে হয়েছে নিধন। এই ইন্দ্রজিতের নিধন বার্তা শুনে আজ রাবণ পুত্রের সাথে ধুলাই গড়াগড়ি দিয়ে বিলাপ করছে। আরে আমার এত বড় বীর পুত্র আজ রামের বাড়ি নিধন হয়েছে। আজ বীর শূন্য লঙ্কা কে রক্ষা করবে? তাই পুত্র শোকে 10 মুন্ড পুরিলোচন ধুলাই গড়াগড়ি দিয়ে পুত্র শোকে বিলাপ করছে। রাবণ পুত্র সাথে বিলাপ করছে। গেল রে গেল আমার সাগরে ডুবিয়া। আমি রাখবো তার বেদিয়া। আমার বীর পুত্র আমার গেলি ছাড়িয়া গেলি রে। ইন্দ্রজিৎ আমি কেমনে জোড়াইব হিয়া গেলি রে। 1 লক্ষ পুত্র আমার আরে 16 লক্ষ নাতি কোথায় গেলি রে। আমার বংশের দিকে বাতি কোথায় গেলি রে। ছোট কোঠা আর বড় কোঠা, এই কোঠা সারি সারি কোঠায় গেলি রে। এই কোঠার বাড়ি ছেড়ে গেলে এই কোঠা খালি খালি কোঠায় গেলি রে। চাঁদে চাঁদে মনে করেছিল আমার সোনার লঙ্কা আলো কোথায় গেলি রে। কোন দিনের দিনে সোনার লঙ্কা ওরে আধার হয়ে এলো কোথায় গেলি রে। কি করিব কোথায় যাব আমি কোন পথে গেলি
পুত্র বলে লোকে ওর পুত্র ছেড়ে গেলে ওরে এই যে রাবণের লীলা প্রাচীন যারা আছে তাদের হয়তো মুখস্থ আছে, তবে এর মূল মাহাত্ম্যটা কি? কেন রাবণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে তিনি মায়া কান্না কাঁদছে? তবে রাবণ মায়া কান্না কাঁদছে না। শ্রীমদ ভগবদ গীতায় পরিষ্কার লেখা আছে, জ্ঞানী জন মৃত ব্যক্তির জন্য বৈষয়িক চিন্তা করে দুঃখ করে না। তাহলে রাবণ এই পুত্রের জন্য কাঁদছে, সেই পুত্র কে? রাবণ অধ্যাত্ম ভাবে তার দেহের কথা বলছে, জন্ম জন্মান্তর ধরে। কেমন? রাবণ বলছে 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতি একজন ওনার রইল বংশ দিতে পারবে। তার আগে একটু জানা দরকার রাবণটা কি। রাবণের 10টা মাথা আমরা সকলে দেখি। আসলে রাবণের 10 মাথা, কিন্তু মানুষের তো একটা বেশি মাথা নেই। তাহলে রাবণের 10 মাথা, মানুষের একটা মাথা কেন? আমরা বহিরাঙ্গের চোখে একটা দেখি ঠিকই, কিন্তু প্রত্যেকটা মানুষেরই 10টা মাথা আছে। এই 10টা মাথা জ্ঞানী জনেরা 10টা ইন্দ্রিয়কে বলেছে। রাবণের তেমনি বহিরঙ্গের একটা মাথা, কিন্তু তার 10টা ইন্দ্রিয়, তার পাশ দিয়ে 10 মাথা হিসেবে দেখেছে। এক এক ইন্দ্রিয়ের এক এক রুচি, এক এক ইচ্ছা, এক এক খিদে থাকে। তাহলে 10 ইন্দ্রিয় যদি 10 মাথা হয়, এই 10 মাথা 10 রকম মতিগতি আছে। এই 10 রকম মতিগতি যদি একত্রিত হয়ে একনিষ্ঠ ভাবে ঈশ্বর পদে লিপ্ত করা যায়, তার কাছে দেবতা বন্দী হয়। তাই তো শাস্ত্রে লিখেছে রাবণের কাছে সকল দেবতারা বন্দী হয়েছে। কেন? যে 10 ইন্দ্রিয় বশীভূত করে সেই পদে লিপ্ত করেছে। কিন্তু দুর্ভাগ্য, এই মানব দেহ পেয়ে একটা ইন্দ্রিয় আমার কথা শোনে না। আমি ইন্দ্রিয়কে কথা শোনাতে পারি না। আমি ইন্দ্রিয় বশীভূত হয়ে ঘুরে গেলাম। মহাজনগণ ইন্দ্রিয়কে বশীভূত করে, আর ইন্দ্রিয় আমাকে বশীভূত করে যেভাবে চালাই সেভাবে চলি। রাবণ বলছে আমার একটাই লক্ষ্য, 1 লক্ষ, আমার রাক্ষস কুল থেকে উদ্ধার হতে হবে। লক্ষ্য আমি, আমার হতে আমার বংশকে উদ্ধার করব। ছোট কোঠা, বড় কোঠা, কোঠার সারি সারি, কোঠার মালিক চলে গেলে কোঠা কালী খালি। 8 কোঠরির এই দেহখানা। কোঠারি বলতে, কোঠা বলতে এক এক খণ্ড।
মাজা হতে পায়ে 3 খণ্ড, 3 কোঠা, হাতে আছে 3 কোঠা, আর ধর আর মস্তক 2 কোঠা, এই 8 কোঠার দেহ। এক এক কোঠা থেকে যদি মালিক চলে যায়, হাতের যদি শক্তি চলে যায়, পায়ে যদি শক্তি চলে যায়,